যে কাঁকরোলের পুর ভরা ভাজা হয়ে গেল। দেখতে এরকম হবে। কি মেঘ করেছে, সকাল 7:30 বাজে। দিল্লিতে এবার বৃষ্টি যেন ছাড়ছেই না। কোনোবার এই সেপ্টেম্বর মাসে এরকম দিল্লিতে এরকম ওয়েদার থাকে না। প্রতিদিন বৃষ্টি, মেঘ। এবার প্রকৃতিও যেন কাঁদছে। এই যে ঝড়, বাবা। গুড মর্নিং সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। চলুন। আমি আজকে কাঁকরোলের ভেতর পুর ভরে একটা বানাচ্ছি। এই কাঁকরোলগুলোকে 2-আধখানা করে এই কড়াইয়ে বয়েল করতে দিয়েছি। বয়েল করা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। বয়েল করা হয়ে গেল। এবার ভেতরের যে বিচিগুলো আছে কাঁকরোলের, এগুলো সব বের করে নেব। এই যে সব বের করে নিচ্ছি। সব বিচিগুলো বের করা হয়ে গেল। এবার বিচিগুলোর সঙ্গে নারকেল, পোস্ত, লঙ্কা আর একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কাঁকরোলের বিচিগুলো পোস্ত দিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটু কড়াইতে নাড়বো। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম, দিয়ে এটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে যাক। দিয়ে দিলাম ওই বাটাটা, পোস্ত, কাঁকরোলের বিচি, একটু নারকেলও আছে মধ্যে, কাঁচা লঙ্কা আর নুন, এই দিয়ে এটা একদম একটু হয়ে গেলে কুকটা করব। কুকটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি একটু ভাজা হলেই নামিয়ে দেব। কুকটা রেডি হয়ে গেল। এই যে এবার ওটা কাঁকরোলের মধ্যে মধ্যে দিয়ে দেব। এগুলো সব কাঁকরোলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। এমনি বয়েল করা আছে, অল্প একটু ভেজে নেব। বেশি না ভাজলেও চলবে। অনেকে ডিপ ফ্রাই করে, ডিপ ফ্রাই করলেও ভালো লাগে খেতে। বড় বড় কাঁকরোলে ভালো হয়, আরো বেশি বড় পাইনি কাঁকরোল। এই সাইজটাই পেয়েছিলাম, এটাই নিয়ে এলাম। হয়ে গেল। দেখতে এত ভালো লাগে। এবার একটু এরকম করে নিয়ে নিয়ে কড়াইয়ের তেলে ভাজবো, ব্যাস। কাঁকরোলের পুর ভরা
এটাকে এবার একটু ফ্রাই করতে হবে। এই দিকটা তো পুরটা তো কড়াই ছিল, পেছন দিকটা একটু ভেজে দিই। এবার একটু উল্টে নেব। পেছন দিকটা হয়ে গেছে ভাজা, একটু উল্টিয়ে ভেজে তুলে নেব। দারুণ লাগে এই। ওই কটা ভাজা হয়ে গেল। দেখতে এরকম হবে, কড়াও ভাজতে পারেন, আবার হালকাও ভাজলে হবে, কারণ কাঁকরোলটা যেহেতু সেদ্ধ করা আছে, পুরটাও তো রেডি করাই ছিল, কড়াই একদম নেড়ে, ওই জন্য এটা ভাত দিয়ে মেখেও ভালো লাগবে, আবার এমনিও ভালো লাগবে ডালের সঙ্গে খেতে। পুর ভরা কাঁকরোল ফ্রাই করছি। এই যে পুর ভরা কাঁকরোল রেডি। এমনি করে আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রান্নাতে তেলও খুব কম লাগে। এই যে এইটুকু তেল নিয়েছিলাম ভাজতে, এইটুকুই আছে। ওই চারটে চারটে করে করলাম। কাঁকরোল, পুর ভরা কাঁকরোল রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।